নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আবার এসে গেছি আজকে নতুন একটা গল্প নিয়ে। গল্প পাঠের আসরে আজকে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ভারী মজার অদ্ভুত ধরনের অলৌকিক গল্প। আমার মনে হয় গল্পটা শুনলে আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে শুরু করি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকে যে গল্পটি পাঠ করব সেটি হল পঞ্চভূত। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী প্রেত দম্পতি। নিত্যানন্দ জনৈক প্রেত, অবিনাশ নবাগত প্রেত, অমরনাথ মানুষ, স্থান একটি পোড়ো বাড়ির এক কক্ষ, কাল পূর্ণিমার সন্ধ্যা। কক্ষটি প্রেতলোকের নীলাভ প্রভায় আলোকিত। আলোক তীব্র নয়, অথচ সব কিছুই স্পষ্ট দেখা যায়। কেবল মেঝে হইতে এক হাত উঁচু পর্যন্ত অন্ধকার, তাই ঘরের আসবাবগুলি মনে হয় যেন অর্ধ নিমজ্জিতভাবে মাথা জাগাইয়া আছে। পিছনের দেওয়ালের মাঝখানে একটি বড় জানলা, কবজা ভাঙিয়া যাওয়ার ফলে জানালার কপাট হেলিয়া খুলিয়া আছে। বাহিরে আবছায়া গাছপালার ভিতর দিয়া চন্দ্রোদয় হইতেছে। ভিতরে জানালার দুই পাশে খানিকটা সম্মুখ দিকে দুইটি পুরনো ধরনের কৌচ। ঘরের ডান দিকের দেয়ালে একটি দরজা, কালো পর্দা দিয়ে ঢাকা। বাঁ দিকের দেওয়ালের গায়ে সেকেলে গঠনের একটি মেহগনি রঙের ড্রেসিং টেবিল। ঘরের প্রায় মাঝখানে সম্মুখের দিকে একটি ছোট গোল টেবিল ও দুটি চেয়ার রহিয়াছে। সব আসবাবের উপরে ধুলোর প্রলেপ, মনে হয় দীর্ঘকাল এ ঘরে মানুষ পদার্পণ করে নাই। ডান দিকের কৌচে শুইয়া শাশ্বতী ঘুমাইতেছে। শুইয়া আছে বলিয়া তাহাকে স্পষ্ট দেখা যাইতেছে না। তাহার চেহারা মর্তলোকের 20 বছর বয়সের মেয়ের মতো। পরনে নীলাভ শাড়ি। সে পাশ ফিরিয়া হাঁটু গুটাইয়া গালের তলায় করতল রাখিয়া ঘুমাইতেছে। জানালার বাহিরে একটা পাপিয়া ডাকিয়া উঠিল, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। সে থামিতেই একটা পেঁচা ডাকিল, গুত গুত গুত। শাশ্বতী ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। এখন তাহার কোমর পর্যন্ত স্পষ্ট দেখা গেল। সে হাই তুলিয়া আড়মোড়া ভাঙিয়া পিছনে জানালার ধারে তাকাইল। শাশ্বতী, ও মা, কত বেলা হয়ে গেছে, চাঁদ উঠেছে। কি যে আমার ঘুম কিছুতেই সকাল সকাল ভাঙে না। অন্য কৌচের দিকে দৃষ্টিপাত করিয়া, উনি কখন উঠে গেছেন, কি দুষ্টু, আমাকে না জাগিয়ে দিয়েই বেরিয়ে যাওয়া হয়েছে। শাশ্বতী উঠিয়া অলস পদে ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে গিয়ে দাঁড়াইল। স্ত্রী স্বভাববশত নিজের মুখখানি ভালো করিয়া দেখিয়া আঁচলে নাকের পাশ মুছিয়া খোঁপা খুলিতে প্রবৃত্ত হইল। শাশ্বতী, না, উনি এক্ষুনি আবার ফিরে আসবেন। আজ দুজনে মিলে বেড়াতে যাব। কোথায় যাব? চাঁদে বেড়াতে যাব? হ্যাঁ, সেই বেশ হবে, অনেক দিন যায়নি। সানন্দে গাহিয়া উঠিল, আজ পূর্ণিমারি রাত্রে পাখির কুজনে আমরা দুজনে চাঁদের ঘাটে উঠব গিয়ে জ্যোৎস্না সাগর সাঁতরে, আজ পূর্ণিমারি রাত্রে। এই পর্যন্ত গাহিয়া বাকি গানটুকু গুনগুন করিয়া গুঞ্জন করিতে করিতে শাশ্বতী চুলের বিনুনি খুলিয়া আবার বাঁধিতে লাগিল। চাঁদ ইতিমধ্যে ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিতেছে। কালো পর্দা ঢাকা দরজা দিয়া মৃত্যুঞ্জয় নিঃশব্দে প্রবেশ করিয়া দরজার সম্মুখে দাঁড়াইল। তাহার বয়স আন্দাজ 30। গায়ে ধূসর রঙের পাঞ্জাবি, মুখ অত্যন্ত শুষ্ক ও বিষণ্ণ, যেন এইমাত্র কোনো গুরুতর দুঃসংবাদ শুনিয়াছে।
কিন্তু শাশ্বতীকে তাহা বলিতে ভয় পাইতেছে। সে এক পা করিয়া শাশ্বতীর দিকে অগ্রসর হইল। আয়নায় তাহাকে দেখিতে পাইয়া শাশ্বতী সকৌতুকে হাসিয়া উঠিল। খোপা জড়াইতে জড়াইতে বলিল, এই যে ফিরে আসা হয়েছে। একলাটি কোথায় পালানো হয়েছিল? আজ কিন্তু চাঁদে বেড়াতে যেতে হবে, তা বলে দিচ্ছি। মৃত্যুঞ্জয় শাশ্বতীর পিছনে দাঁড়াইয়া একবার অধর লেহন করিল, তারপর ভগ্নস্বরে বলিল, শাশ্বতী। চমকাইয়া শাশ্বতী ফিরিয়া দাঁড়াইল। মৃত্যুঞ্জয়ের মুখ দেখিয়া তাহার মুখে উৎকণ্ঠার চকিত ছায়া পড়িল। সে মৃত্যুঞ্জয়ের একেবারে কাছে সরিয়া আসিয়া শঙ্কিত কণ্ঠে বলিল, কি কি হয়েছে গা? মৃত্যুঞ্জয় শাশ্বতীর দুই কাঁধে হাত রাখিয়া একটু ম্লান হাসিল। আর কি, ডাক এসেছে। ডাক এসেছে? মর্মান্তিক সংবাদে শাশ্বতীর মুখখানা যেন শীর্ণ হইয়া গেল। সে বিহ্বলভাবে কিছুক্ষণ মৃত্যুঞ্জয়ের মুখের পানে চাহিয়া থাকিয়া তাহার বুকের উপর মাথা রাখিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। মৃত্যুঞ্জয় বিষণ্ণ কণ্ঠে, হ্যাঁ, ডাক এসেছে, যেতে হবে। আবার সেই মানুষ জন্ম, সেই খিদে, তেষ্টা, রোগ যন্ত্রণা, টাকার জন্য মারামারি, কাড়াকাড়ি, অন্যের জন্য হাহাকার। শাশ্বতী, বলো না মুখ তুলিয়া। হুগো, তুমি চলে যাবে, আমি একলা থাকবো কি করে? কি করব বলো, উপায় তো নেই। নিয়তি, হয়তো তোমারও কোনো দিন ডাক পড়বে, তুমিও কোথাকার এক মানুষের ঘরে মেয়ে হয়ে জন্মাবে। শাশ্বতী অবসন্ন স্বরে বলে, হয়তো তুমি জন্মাবে বাংলাদেশে, আমি জন্মাবো তিব্বতে। কেউ কাউকে দেখতে পাবো না, তুমি কোন একটা মেয়েকে বিয়ে করবে, আর তুমি কোন একটা তিব্বতী পরিবারে 5 ভাইয়ের ঘরণী হয়ে বসবে। ভাবলেও অসহ্য মনে হয়। শাশ্বতী সবেগে মাথা নাড়িয়া, না না, কখনো না, আমি এইখানে এই ঘরে তোমার জন্যে পথ চেয়ে থাকবো, আমি মানুষ হয়ে জন্মাতে চাই না। মৃত্যুঞ্জয় হতাশভাবে একটা চেয়ারে বসিল। আমি কি চাই শাশ্বতী? স্থূল শরীরের বন্ধন থেকে একবার যে মুক্তি পেয়েছে, সে কি আর ফিরে যেতে চায়? ভেবে দেখো দেখি, কি সুখে আমরা আছি। শরীরের ক্ষুধা নেই, অথচ তৃপ্তি আছে। বাসনা নেই, প্রেম আছে। স্বাধীনতা আছে, অগাধ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। এ ছেড়ে কি আবার ওই অন্ধকূপে ফিরে যেতে ইচ্ছে করে? কিন্তু উপায় যে নেই। শাশ্বতী পিছন হইতে তাহার গলা জড়াইয়া লইল। এ জীবনের কেবল ওই এক দুঃখ, কি জানি কবে ফিরে যেতে হবে। আমরা যেন জেলখানার পালিয়ে যাওয়া আসামি, মুক্তির মধ্যেও সদাই ভয়, কখন আবার ধরা পড়ব। মৃত্যুঞ্জয় উঠিয়া শাশ্বতীর মুখামুখি দাঁড়াইল। আর ভেবে কি হবে, যেতেই যখন হবে তখন মন শক্ত করে তৈরি হওয়াই ভালো। তুমি আমাকে ভুলে যাবে না? আমার জন্যে অপেক্ষা করবে? শাশ্বতী, ও কথা বলতে পারলে ভুলে যাব? আমার মন দেখতে পাচ্ছ না? ভুলবো না। যখনই ফিরে আসবে, যতদিন পরে ফিরে আসবে, তোমার শাশ্বতী তোমার জন্য অপেক্ষা করে থাকবে। মৃত্যুঞ্জয় শাশ্বতীর চিবুক তুলিয়া, এই ঘরে? শাশ্বতী মৃত্যুঞ্জয়ের বুকে মুখ গুঁজিয়া, হ্যাঁ, এই ঘরে। এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। মনে আছে, এই ঘরেই তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়। মৃত্যুঞ্জয়, হ্যাঁ, সে আজ কতদিনের কথা। মানব জন্ম থেকে মুক্তি পেয়ে শহরের বাইরে একটা নিরিবিলি আস্তানা খুঁজে বেড়াচ্ছিল। এই বনবাদারের মধ্যে বাড়িটা নজরে পড়ল। নেহাত ভাঙা বাড়ি নয়, অথচ লোকজনের যাতায়াত নেই। বাড়ির মালিক বাড়িতে তালা দিয়ে বিদেশে ব্যবসা করতে চলে গেছে। দেখে শুনে বেশ পছন্দ হলো। ভেতরে ঢুকেই দেখি তুমি। ঘরও পেলুম, মনের মানুষও পেলুম। দুজনে কিছুক্ষণ অতীতের স্মৃতিতে নিমগ্ন হইয়া রইল। বাহিরে পেঁচা ডাকিল, ঘুত ঘুত। চাঁদ ইতিমধ্যে আরও একটু উপরে উঠিয়াছে।
দরজার উপর ধাক্কা পড়িল। কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বর, মৃত্যুঞ্জয়দা আছেন নাকি? আসতে পারি? তাড়াতাড়ি বাহুমুক্ত হইয়া শাশ্বতী চোখ মুছিল। মৃত্যুঞ্জয় দ্বারের দিকে ফিরিল। কে? নিত্যানন্দ, এসো। নিত্যানন্দ প্রবেশ করিল। হালকা বাসন্তী রঙের পাঞ্জাবি পরা 20-21 বছরের যুবা, মুখে ছেলেমানুষী ও চটুলতা মাখানো, চটপটে দ্রুতভাষী রঙ্গপ্রিয়। সে দ্রুতপদে তাহাদের কাছে আসিয়া জিহ্বা ও তালুর সাহায্যে আক্ষেপসূচক চটকার করিল। খোপের পায়রার মতো দুজনের কুজন গুঞ্জন হচ্ছে, হরি হরি, ওদিকে যে সব গেল। মৃত্যুঞ্জয়, কি গেল? নিত্যানন্দ, তোমাদের এই সাধের পায়রার খোপ, আর কি? আহা বৌদি, কত যত্ন করে বাসাটি বেঁধেছিলে। ছিনু মোরা সুলোচনে গোদাবরী তীরে কপত মিথুন যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে। কিন্তু এবার বাসা ছাড়তে হলো, বাজ পাখি হানা দিয়েছে। শাশ্বতী, ওই তোমার দোষ নিতাই ঠাকুরপো, হেয়ালিতে ছাড়া কথা কইতে পারো না। সত্যি কি হয়েছে বলো না ভাই। নিত্যানন্দ, শুনবে? তবে এক কথাই বলছি, এই বাড়ির মালিক এতদিন পরে আবার বাড়ি ফিরে আসছে। শাশ্বতী ও মৃত্যুঞ্জয় যুগপৎ, হ্যাঁ বলো কি? নিত্যানন্দ, তা নইলে আর এমন পূর্ণিমার ভর সন্ধেবেলা তোমাদের মিলনকুঞ্জে এসে বাগড়া দিলুম? কি আর বলবো বৌদি, ভারী দুঃখ হচ্ছে। কোথাকার একটা চুয়াড়ে পাষণ্ড মানুষ এসে তোমাদের এমন বাস্তুভিটে থেকে উৎখাত করে দেবে। মানুষের সঙ্গে এক বাড়িতে তো তোমরা আর থাকতে পারবে না। মৃত্যুঞ্জয়, কিন্তু তুমি এ খবর পেলে কোত্থেকে? জানোই তো, রোজ সন্ধেবেলা স্টেশনের বাদুড় বটে পা ঝুলিয়ে বসে থাকা আমার অভ্যেস। গাড়ি আসে, যাত্রীরা ওঠানামা করে, দেখতে বেশ লাগে। আজও গিয়ে বসেছিল। গাড়ি এলো, একটা লোক চোরের মতো গাড়ি থেকে নামলো। দেখেই কেমন খটকা লাগলো। ঢুকে পড়লাম তার মনের মধ্যে। ঢুকে দেখি, ও বাবা, মন তো নয়, একেবারে নরককুণ্ড। শাশ্বতী, কি দেখলে? নিত্যানন্দ, ব্যাটা এই বাড়ির মালিক, বিদেশে ব্যবসা করতে গিয়েছিল, সেখানে একটা লোককে খুন করে পালিয়ে এসেছে। মতলব এই বাড়িতে লুকিয়ে থাকবে। ব্যাটাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কিনা। মৃত্যুঞ্জয়, কি সর্বনাশ। শাশ্বতীর দিকে ফিরিয়া, শাশ্বতী তুমি? শাশ্বতী, না না, কখনো না, আমি এ বাড়ি ছাড়বো না, আর ও লোকটার সঙ্গেও এক বাড়িতে থাকতে পারবো না। তোমরা যা হয় একটা উপায় করো। নিত্যানন্দ, কিন্তু আর সময় নেই, এতক্ষণে ব্যাটা এসে পড়লো। কান পাতিয়া, ওই যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি না। এসেছে। তাই তো, এ আবার এক নতুন ফ্যাসাদ। শাশ্বতী দুহাতে মুখ ঢাকিয়া, আমি পারবো না, পারবো না। নিত্যানন্দ ক্ষণে ঘাড় চুলকাইয়া, দেখো, এক কাজ করা যাক, কজনই মিলে ব্যাটাকে ভয় দেখাই, তাহলে হয়তো পালাবে। শাশ্বতী মুখ তুলিয়া সানন্দে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এসো ভয় দেখাই, নিশ্চয়ই পালাবে তাহলে। দ্বারের কাছে খুট করিয়া শব্দ হইল। সকলে সেই দিকে চাহিয়া রইল। চাঁদ এতক্ষণে জানলার মাথায় উঠিয়াছে। পেঁচা ডাকিল, ঘুত। সন্তপর্ণে কালো পর্দা সরাইয়া অমরনাথ মুন্ডু বাড়াইয়া চারিদিকে দেখিল, কিন্তু প্রেতলোকের দীপ্তি মানুষের নয়নগোচর নয়। সে অন্ধকারে কিছু দেখিতে পাইল না। তখন একটি বৈদ্যুতিক টর্চ জ্বালিয়া সে ঘরের চারিদিকে ফিরাইল। টর্চের আলো শাশ্বতী, মৃত্যুঞ্জয় ও নিত্যানন্দর গায়ে পড়িল, কিন্তু অমরনাথের চক্ষে তাহা ধরা পড়িল না। সে তখন আশ্বস্ত হইয়া ঢুকিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইল। অমরনাথের বয়স আন্দাজ 45, লম্বা চওড়া অথচ ভারী ধরনের চেহারা, মাংসল মুখে বসন্তের দাগ, চুল উস্কো খুস্কো, চোখের দৃষ্টি আশঙ্কা ও সতর্কতায় প্রখর। তাহার এক হাতে ছোট হ্যান্ডব্যাগ, অন্য হাতে টর্চ, পরিধানে ময়লা ধুতি ও গলাবন্ধ কালো কোট। অমরনাথ, যাক, এতক্ষণে নিশ্চিন্তি। এখানে পুলিশের বাবাও খুঁজে পাবে না। এ বাড়িটা যে আমার তাই কেউ জানে না। ঘরের চারিদিকে টর্চের আলো ফেলিয়া, যেমনটি 15 বছর আগে রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে। টর্চ নিভাইয়া,
কি অন্ধকার, কিন্তু বেশিক্ষণ টর্চ চালা চলবে না, তাহলে সেল ফুরিয়ে যাবে। মোমবাতি বার করি। অমরনাথ হাতড়াইয়া ঘরের মধ্যস্থিত টেবিলের দিকে অগ্রসর হইল। টেবিলের নিকটবর্তী হইয়া একটি চেয়ারে হোঁচট খাইয়া পতনোন্মুখ হইল। নিত্যানন্দ সজোরে হাসিয়া উঠিল। ব্যাটা রাতকানা শুকনো ডাঙায় আছাড় খাচ্ছিল। শাশ্বতী, মানুষগুলো তো অমনিই হয়, চোখ থাকতে দেখতে পায় না, কান থাকতে শুনতে পায় না, তবু বড়াই কত। গুমর করে বলে ওরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অমরনাথ কিন্তু হাসি কথা কিছুই শুনিতে পায় নাই। হোঁচটের তাল সামলাইয়া সে ব্যাগ ও টর্চ টেবিলের উপর রাখিল। তারপর ব্যাগ খুলিয়া একটি আধপোড়া মোমবাতি বাহির করিয়া জ্বালিল। অমরনাথ টেবিলের উপর মোমবাতি বসাইয়া, জানলাটা খোলা রয়েছে, কিন্তু এ সময় এ বন বাদারে কেউ আসবে না, যদি বা আসে ভাববে ভুতুরে বাড়ি। হা হা হা। অদৃশ্য দর্শক তিনজনও হাসিল। অমরনাথ হাসিতে হাসিতে হঠাৎ থামিয়া গিয়া সচকিতভাবে চারিদিকে চাহিল। অমরনাথ, ঠিক মনে হলো কারা যেন আমার সঙ্গে সঙ্গে হাসছে। বাড়িতে কেউ আছে নাকি? নিত্যানন্দ, না, কেউ নেই, তুমি একা রামরাজত্ব করছো, কে এবলা কোথাকার। অমরনাথ কিছুক্ষণ শরীর শক্ত করিয়া উৎকর্ণ হইয়া রহিল। না, বোধহয় প্রতিধ্বনি, জোরে হেসেছিলুম কি না। বাহিরে পাপিয়া ডাকিয়া উঠিল, পিউ কাহা, পিউ কাহা। অমরনাথ নিঃশ্বাস ফেলিয়া নিশ্চিন্ত হইল। অমরনাথ, আরে ছ্যা, পাপিয়া ডাকছে, তাকেই হাসির আওয়াজ মনে করেছিলুম। হে হে হে। গলার মধ্যে হাসিতে হাসিতে সে জানলার দিকে গেল। নিত্যানন্দের পাশ দিয়া যাইবার সময় নিত্যানন্দ তাহার হাসির সহিত সুর মিলাইয়া ব্যঙ্গস্বরে হাসিল, হে হে হে। অমরনাথ জানলার নিকটে গিয়া বাহিরে উঁকিঝুঁকি মারিল। চাঁদ জানলার উপরে উঠিয়া গিয়াছে, আর দেখা যায় না। অমরনাথ আশ্বস্ত মনে ফিরিয়া দাঁড়াইয়া কোটের বোতাম খুলিতে লাগিল। অমরনাথ, জনমানব নেই, মিছে আটকে উঠেছি। কথায় বলে ঝোপে ঝোপে বাঘ, আমিও তাই দেখছি। না, আরও কথা ভাববো না। একটু একটু খিদে পেতে আরম্ভ করেছে। খিদের আর অপরাধ কি? হ্যাঁ, ভাগ্যে বুদ্ধি করে পাউরুটি এনেছি, তাই খেয়ে সোফায় লম্বা হয়ে তোফা ঘুমানো যাবে। শাশ্বতী, ও মা, কি ঘেন্না, আমার সোফায় ঘুমাবে। অমরনাথ আত্মশ্লাঘার স্বরে, বুদ্ধি থাকলে কি না হয়। হেই তো, খুন করে সকলের চোখে ধুলো দিয়ে সরে পড়লুম, ধরতে পারলে পুলিশ। নিত্যানন্দ, অগাধ বুদ্ধি তোমার। শাশ্বতী, ঠাকুরপো, এবার আরম্ভ করো, আর সহ্য হচ্ছে না। নিত্যানন্দ, হে এই যে। সে গিয়ে ফুৎকারে মোমবাতিটা নিভিয়ে দিল। অমরনাথ টেবিলের দিকে আসিতেছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অমরনাথ, এ কি, বাতি নিভে গেল যে। কাছে আসিয়া দেশলাই জ্বালিতে জ্বালিতে, কিন্তু হাওয়া তো নেই। সভয়ে চারিদিকে চাহিয়া, গা গা ছমছম করছে। না, ওসব মনের ভুল। বোধহয় ঘরটাতে অনেক খারাপ গ্যাস জমা হয়েছে, অনেক দিন বন্ধ আছে কি না। ভূত ভূত আমি মানি না। নিত্যানন্দ, তা মানবে কেন, তোমার কত বুদ্ধি। বৌদি, তোমরাও এসো, সবাই মিলে লাগা যাক। অমরনাথ একটা চেয়ারে বসিয়া ব্যাগ খুলিতে প্রবৃত্ত হইল। তিনজন তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। শাশ্বতী পিছনে, নিত্যানন্দ মৃত্যুঞ্জয় দুই পাশে। অমরনাথ ব্যাগ হইতে একটা আস্ত পাউরুটি বাহির করিয়া তাহাতে কামড় দিবার উপক্রম করিল। ঠিক এই সময় শাশ্বতী তাহার ঘাড়ে ফুঁ দিল। অমরনাথ রুটি হাতে ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। অমরনাথ, হে কে? ঠিক যেন কে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলিল। এ কি, এসব কি? ঘরটা ভালো ঠেকছে না, চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে চারিদিকে কারা যেন রয়েছে। পালিয়ে যাব, কিন্তু পালিয়েই বা যাবো কোথায়? বেরুলেই তো পুলিশে ধরবে। ঘাড়ে হাত দিয়া, না, এই গ্যাস নিশ্চয়, কিংবা হয়তো আমার নার্ভ খারাপ হয়ে গেছে। না না, নার্ভ খারাপ হলে চলবে না। এই খাই, খেলে শরীর ঠিক হবে, খালি পেটে যত আপদ এসে জোটে। দাঁড়াইয়া দাঁড়াইয়া অমরনাথ পাউরুটি খাইতে লাগিল। শাশ্বতী,
উফ, কি বিভৎস! খাচ্ছে খাচ্ছে, হুঁ হুঁ করে জানোয়ারের মতো খাচ্ছে। আমি ওর দেখতে পারি না। মুখ ঢাকিল। মৃত্যুঞ্জয়: মানুষ, এই মানুষ রাশি রাশি খাচ্ছে আর ছি ছি। নিত্যানন্দ: যাকে যাকে দাদা, ওসব নোংরা কথা যেতে দিন। এবার কি করা যায়? ব্যাটার নাক ধরে নেড়ে দিই। অমরনাথ খাইতে খাইতে: কারা যেন ফিস ফিস করে কথা কইছে। কল্পনা কল্পনা, মাথা গরম হয়েছে, খেয়েই শুয়ে পড়ি। উফ, শুকনো রুটি চিবিয়ে গলাটা কাঠ হয়ে গেছে। একটু জল পাওয়া যেত। নিত্যানন্দ: জলের ভাবনা কি চাঁদু? এক্ষুনি এনে দিচ্ছি। নিত্যানন্দ দ্বারের কাছে গিয়া পর্দার উপরে হাত বাড়াইয়া এক গ্লাস জল আনিল। তারপর জলের গ্লাসটি অমরনাথের মাথার উপরে ধরিয়া অল্প অল্প জল ফেলিতে লাগিল। অমরনাথ: হ্যাঁ হ্যাঁ, উঠতে চাহিয়া, হে কি জল শূন্যে গেলাস! রুটি ফেলিয়া দিয়া সে পিছু হটিয়া জানালার দিকে যাইতে লাগিল। নিত্যানন্দ গ্লাস তুলিয়া তাহার পিছে পিছে চলিল। শাশ্বতী মোমবাতিটি তুলিয়া লইয়া শূন্যে ঘুরাইতে লাগিল। মৃত্যুঞ্জয় টর্চটা লইয়া অমরনাথের ভয়বিহ্বল মূর্তির উপর আলো ফেলিল। অমরনাথ: হ্যাঁ হ্যাঁ, বাতি শূন্যে ঘুরছে, টর্চ! হো! অমরনাথের মুখ ভয়ে বিকট আকৃতি ধারণ করিল। সে হঠাৎ দুহাতে বুক চাপিয়া ধরিয়া গোঙানির মতো শব্দ করিতে করিতে বাঁ দিকের কৌচের পিছন দিকে পড়িয়া গেল। তাহার গোঙানি সহসা স্তব্ধ হইল। কিছুক্ষণ তিনজন নীরব। কেবল বাহিরে পেঁচা ডাকিল, ঘুত। শাশ্বতী বাতিটা টেবিলের উপর নামাইয়া রাখিল। মৃত্যুঞ্জয় টর্চটা নিভাইল। নিত্যানন্দ একবার কৌচের পিছনে উঁকি মারিয়া মুখের একটা ভঙ্গি করিয়া টেবিলের কাছে আসিয়া জলের গ্লাস রাখিল। তিনজন পরস্পরের মুখের পানে তাকাইল। নিত্যানন্দ একটু কাশিয়া: তাই তো, একটু বাড়াবাড়ি হয়ে গেছে মনে হচ্ছে যেন। মৃত্যুঞ্জয়: এ আবার হিতে বিপরীত হলো। মানুষকে যদি বা তাড়ানো যেত, এখন আর। সকলে একসঙ্গে পিছন দিকে তাকাইল। অমরনাথ কৌচের পিছন হইতে উঠিয়া দাঁড়াইল। তারপর ঈষৎ টলিতে টলিতে টেবিলের কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চক্ষু ঢুলু ঢুলু, যেন এইমাত্র ঘুম ভাঙিয়া উঠিয়াছে। তিনজনে তাহার মুখের পানে চাহিয়া রহিল। নিত্যানন্দ মৃত্যুঞ্জয়কে ইঙ্গিতপূর্ণ কনুইয়ে ঠেলা দিল। মৃত্যুঞ্জয়: কি, কেমন মনে হচ্ছে? অমরনাথ হাই তুলিতে গিয়া থামিয়া গেল। তাহার চেতনা যেন সম্পূর্ণরূপে ফিরিয়া আসিল। সে একবার সচকিতে তিনজনের দিকে তাকাইয়া ত্রস্তভাবে পিছু হটিল। অমরনাথ: কে 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 তোমরা? নিত্যানন্দ: ভয় নেই, আমরা পুলিশ নয়, দেখছেন না একজন মহিলা রয়েছেন। তবে তবে কি চাই? কিছু না, আপনাকে শুধু জানাতে চাই যে ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়েছে। এত দূর গড়াবে আমরা ভাবিনি। অমরনাথ বুঝিতে পারে নাই, এমনিভাবে তাকাইয়া রহিল। তারপর ঈষৎ আশ্বস্তভাবে এক পা আগাইয়া আসিল। অমরনাথ: মানে ঠিক বুঝতে পারছি না। মৃত্যুঞ্জয়: প্রথমটা অমনিই হয়, আপনি মুক্তি পেয়েছেন। অমরনাথ সাগ্রহে: মুক্তি? মুক্তি পেয়েছি? নিত্যানন্দ সহাস্যে: মানে একেবারে মুক্তি পেয়েছেন, পটল তুলেছেন, শিঙে ফুঁকেছেন। অমরনাথ: পাগল না ছন্ন, কে শিঙে ফুঁকেছে? নিত্যানন্দ: আপনি আপনি এখনো ধরতে পারছেন না? এদিকে আসুন, স্বচক্ষে না দেখলে আপনার বিশ্বাস হবে না দেখছি। অমরনাথকে লইয়া গিয়া নিত্যানন্দ কৌচের পিছনটা দেখাইল। অমরনাথ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া দেখিল। তারপর ধীরে ধীরে ফিরিয়া আসিল। তাহার চেহারা এই অল্প সময়ের মধ্যে কেমন যেন অন্যরকম হইয়া গিয়াছে। সে অন্যমনস্কভাবে ফুঁ দিয়া মোমবাতিটা নিভাইয়া দিল। নিত্যানন্দ: কেমন, এবার বিশ্বাস হলো? অমরনাথ আত্মগতভাবে: আমি মরে গেছি, লাশ পড়ে রয়েছে। আশ্চর্য, মরে গেছি, কিছুই তো তফাৎ বুঝতে পারছি না। না না, বুঝতে পারছি। তাহার মুখ উৎফুল্ল হইতে লাগিল।
হ্যাঁ, আর ভয় নেই, আর ভাবনা নেই, আর আমাকে পালিয়ে বেড়াতে হবে না। দুই বাহু আস্ফালন করিয়া, আমি মরিনি, আমি বেঁচেছি, বেঁচেছি। অমরনাথ আনন্দে লাফাইয়া লাফাইয়া নৃত্য করিতে লাগিল। সে দেখিতে পাইল না এই অবকাশে আর একজন ঘরে প্রবেশ করিয়াছে। তাহার দুশ্মনের মতো চেহারা, বড় বড় রক্তবর্ণ চক্ষু, মাথার চুল যেন কোনো গাঢ় তরল পদার্থের সাহায্যে জমাট বাঁধিয়া গিয়াছে। তাহার গায়ে একটা ছাই রঙের চাদর, দুবাহু বুকের উপর আবদ্ধ। অমরনাথের নৃত্য একটু শ্লথ হইতেই সে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জ্বলন্ত চোখে চাহিয়া দাঁতে দাঁত চাপিয়া বলিল, অমরনাথ, আমাকে চিনতে পারো? অমরনাথ প্রথমে ভ্যাবাচেকা খাইয়া চিনিতে পারিয়া সভয়ে চিৎকার করিয়া উঠিল, হ্যাঁ, এ যে অবিনাশ! ওরে বাবা রে! অমরনাথ ছুটিয়া পালাইবার চেষ্টা করিল। অবিনাশ তাহার পিছনে তাড়া করিল। ঘরময় দুজনের ছুটাছুটি চলিতে লাগিল। নিত্যানন্দ হাততালি দিয়া হাসিতে লাগিল। অবিনাশ, আমাকে খুন করেছিলে, আমার টাকা নিয়ে পালিয়েছিলে, যাবে কোথায়? কেন খুন করেছিলে? অমরনাথ, ওরে বাবারে, ওরে বাবারে! এইভাবে ছুটোছুটি করিতে করিতে প্রথমে অমরনাথ ও তৎপশ্চাতে অবিনাশ দরজা দিয়া বাহির হইয়া গেল। শাশ্বতী ও মৃত্যুঞ্জয় এতক্ষণ পাশাপাশি চুপ করিয়া দাঁড়াইয়া দেখিতেছিল। এই হুড়াহুড়িতে কোনো অংশগ্রহণ করে নাই। নিত্যানন্দ কিন্তু মাতিয়া উঠিয়াছিল। সে মহোৎসাহে দ্বারের পানে যাইতে যাইতে বলিল, সারি সারি লড়াই, যাই রগড় দেখি গে। সে দ্বার পর্যন্ত পৌঁছিয়াছে এমন সময় মৃত্যুঞ্জয় পিছন হইতে বিষণ্ণ গম্ভীর কণ্ঠে ডাকিল, নিত্যানন্দ। নিত্যানন্দ ফিরিয়া আসিয়া, কি দাদা? মৃত্যুঞ্জয় একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, তোমাকে একটা কথা বলা হয়নি, আমার ডাক এসেছে। নিত্যানন্দের হাসিমুখ মুহূর্তে ম্লান হইয়া গেল। ডাক এসেছে? হ্যাঁ, আবার যেতে হবে, সময়ও বেশি নেই। তোমাকে আর কি বলবো, শাশ্বতী রইল, মাঝে মাঝে দেখাশুনো করো। শাশ্বতী আঁচলে চোখ মুছিল। নিত্যানন্দ মুখে প্রফুল্লতা আনবার চেষ্টা করিয়া বলিল, সে আর বলতে, তুমি কিছু ভেবো না দাদা, আমি আছি। যতদিন না ফিরে আসো আমি যক্ষের মতো বৌদিকে আগলে রাখবো। ভগবান করুন যেন চটপট ফিরে আসতে পারো। মৃত্যুঞ্জয়, কতদিনে ফিরবো তা তো কিছু ঠিক নেই। নিত্যানন্দ, কিছু বলা যায় না দাদা, আজকাল হতভাগা মানুষগুলোর মধ্যে যেরকম লড়াই বেঁধেছে, কুরুক্ষেত্র তার কাছে ছেলে খেলা। মানুষ মরে উড়কুর উঠে যাচ্ছে, শুধু কি যুদ্ধ, তার উপর রকমারি রোগ, দুর্ভিক্ষ, ছেলে বুড়ো কেউ বাদ যাচ্ছে না। ভালোই ভালো যদি চট করে টেঁসে যেতে পারো তবে আর তোমার পায় কে? মৃত্যুঞ্জয়, ওইটা একটু ভরসা। আচ্ছা তাহলে। নিত্যানন্দ, হ্যাঁ এসো দাদা, দুগ্গা দুগ্গা, হাসি মুখে যেন শিগগির ফিরে আসতে পারো। মৃত্যুঞ্জয়, শাশ্বতী। নিত্যানন্দ সরিয়া গিয়া দরজার কাছে দাঁড়াইল। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী বিদায় বিধুর মুখে হাত ধরাধরি করিয়া পরস্পরের মুখের পানে চাহিয়া রহিল। এই সময় অবিনাশ ও অমরনাথ হাতে হাতে জড়াজড়ি করিয়া পরম বন্ধুভাবে প্রবেশ করিল। নিত্যানন্দ, আরে গেল যা, সন্ধ্যা দুটো আবার এসেছে, ইহ, একেবারে গলাগলি ভাব, বলি ব্যাপার কি? অমরনাথ, আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। অবিনাশকে বিনাশ করে আমি ওর কতখানি উপকার করেছি তা ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। অবিনাশ গদগদ কণ্ঠে, অমরনাথ, তুমি আমার যথার্থ বন্ধু। এখন থেকে দুজনে একসঙ্গে থাকবো, তোমাকে এক দণ্ড ছাড়ব না। শেওড়াতলার ওই মজা কুয়োটার মধ্যে আমার আস্তানা, দেখলে তো কেমন, পছন্দ হয় না? অমরনাথ, পছন্দ হয় না আবার? ওই তো স্বর্গ, হামি নাস্ত, হামি নাস্ত। নিত্যানন্দ, আচ্ছা হয়েছে, এবার একটু থামুন, মৃত্যুঞ্জয়দার ডাক এসেছে, উনি এখনই যাবেন। অমরনাথ ও অবিনাশ সহানুভূতিপূর্ণ নেত্রে মৃত্যুঞ্জয়ের পানে চাহিয়া রহিল। অমরনাথ স্বনিঃশ্বাসে, হা হা, বেচারা। তাহারা দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল।
ঘরের মাঝখানে শাশ্বতী ও মৃত্যুঞ্জয় পূর্ববৎ বদ্ধবাহু হইয়া দাঁড়াইয়া আছে। ঘরের প্রেত দীপ্তি ধীরে ধীরে নিস্তেজ হইয়া আসিতে লাগিল। মূর্তিগুলি অস্পষ্ট হইয়া ক্রমে গাঢ় অন্ধকারে মিশিয়া গেল। কিছু আর দেখা যায় না, নিস্তব্ধ অন্ধকার। সহসা এই স্তব্ধতার মধ্যে বহুদূর হইতে অতি ক্ষীণ একটি শব্দ ভাসিয়া আসিল, সদ্যজাত শিশুর কান্না। শুনছিলেন একটা অন্য রকমের অলৌকিক গল্প, বেশ মজাদার কনসেপ্ট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে পঞ্চভূত। কেমন লাগলো জানাবেন। আপনাদের মতামত শুনলে আমি অনুপ্রাণিত হই, উৎসাহ পাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে পারেন। আর যদি আপনাদের গল্প পাঠ শুনতে, বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প পাঠ শুনতে, আবৃত্তি শুনতে, আবৃত্তি সংক্রান্ত আলোচনা কিংবা শ্রুতি নাটক ভালো লাগে, তাহলে এই রেসাইটেশন এন্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিছু আপলোড করা মাত্র আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।